আচ্ছা, এখান থেকে এই যে এই ফিল্টারটা করতে হবে, জাস্ট এখানে ইউনিভার্সিটির নামটা অ্যাড করে দিতে হবে আর এখানে পিপল সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে যে সমস্ত প্রোফাইলগুলো আসবে এই প্রোফাইলগুলোর ভিতর থেকে যে প্রত্যেকটা প্রোফাইল ওপেন করতে হবে। তিনটা প্রোফাইল ওপেন করলাম। প্রথমে আমাদের চেক করতে হবে ওই এই পার্সনের ডিগ্রি অথবা মাস্টার্স এই এখানে কমপ্লিট করা আছে কিনা। এখানে ওই স্কুলের ডিগ্রি বা কোনো কিছু নাই। জব টাইটেল আছে, হয়তো বা চাকরি করে এই কারণে আছে, কিন্তু এখানে এডুকেশন নাই, তাহলে এই প্রোফাইলটা বাতিল। পরেরটায় যাই, এডুকেশন এই যে এটাতে আছে, তার মানে এই প্রোফাইলটা রাইট। তাহলে এখন এই প্রোফাইলটা আমাদের সমস্ত ডাটা কালেক্ট করা লাগবে। ক্লায়েন্টে প্রথমে নেবে হচ্ছে নাম। আমরা এই যে লিঙ্কডইনে যে নাম আছে এই নামটা করলাম। কারেন্ট জব টাইটেল উপর থেকে দিলেও হবে, আবার এই যে এখানে নিচে আছে স্যার এটুকু দিলেও হবে, এখান থেকে নিয়ে দিলেও হবে। লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল তারপরে দিলাম, তারপর লোকেশন এই যে নিচে যে লোকেশনটা থাকে এই যে এখান থেকে এইটুকু লোকেশন। তারপরে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ওই যে এখানে বলেছে কি ইউনিভার্সিটি স্কুল গ্রাজুয়েট, মানে কোন স্কুল থেকে গ্রাজুয়েশন করছে এই যে এটাই। তারপর ডিগ্রি নেম হচ্ছে যে নিচটা একটা মাস্টার, এটা সম্পূর্ণ। তারপর ডিগ্রি লেভেল এটা হবে মাস্টার্স অথবা এমবিএ মাস্টার্স। স্টার্ট ইয়ার, এই ইয়ারটা হচ্ছে যে নিচে যেটা আছে না 2015 বা 2017, এটা স্টার্ট করেছে কত 2015-তে আর গ্রাজুয়েট হয়েছে 2017 সালে। লিঙ্কডইন কানেকশন এই যে উপরে যেটা থাকে 500+ কানেকশন, এটা কপি করে দিয়ে দিলেই হবে। আর যদি ফলোয়ার্স থাকে সেক্ষেত্রে আমরা ফলোয়ার্সটা অ্যাড করে নিতে পারি।